মল্লিক স্যার। আচ্ছা, আমার বাড়ি বাঁকুড়া, জঙ্গলমহল। জঙ্গলমহল আমরা আগে গিয়েছিলাম না, আমরা খুব উপকৃত হলাম আপনাদের দুজনের কাছেই। হ্যাঁ, এটাকে আগে এগিয়ে দাও। এবার দেখো, ওটা একটু প্রথম প্রথম হবে, এইটা এই দূরে যাব সেই জন্যে। সাবধানে যাবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোনোদিন যদি এদিকে আসি আমি দেখা করে যাব দেখা করে যাবেন স্যার, দেখা আপনাদের। খুব ভালো হবে। হ্যাঁ, এই যে এটা পুরো ভেঙে ঢুকে গেছে। ধরো, এদিকটাও ভেঙে গেছে, এদিকটা এই যে পুরো ভেঙে গেছে এটা। প্রিয় বন্ধুরা, একজন বাইকারের কাছে লং ড্রাইভের জন্য টপ বক্স যে কতটা জরুরি সেটা আমি দার্জিলিং থেকে বর্ধমান ফেরার পথেই হাড়ে হাড়ে উপলব্ধি করেছিলাম। এখন দেখো আমি কোথায় এসেছি। গেছি রয়্যাল অটোতে, এটা তেজগঞ্জ, নতুনগঞ্জ, এটা পূর্ব বর্ধমান। আমার নাম পিকু রায়। হ্যাঁ, রয়্যাল অটো, এখানে যে কোনো বিভিন্ন সব কিছু পার্টস অ্যাক্সেসরি অ্যাভেলেবেল আছে, শুধুমাত্র বুলেটের জন্য, রয়্যাল এনফিল্ডের জন্য। ওয়েলিংটন স্ট্রিট বাইক মার্কেট থেকে আমরা ওই ভাঙা ফ্রেম পাল্টে নিয়ে এসেছিলাম, সেই ব্লগ তোমরা দেখেছো। সেইটা এখন ফিটিংস এর চেষ্টা হচ্ছে। এই যে আমি করে নিয়ে এসে ড্রাইভারে যাচ্ছে, তো এইভাবে কাজ চলছে। হ্যাঁ, মানে কেমন লাগছে সত্যি কথা বলতে। নাম আমার সৌজিৎ। আপনি আমার আগে করেছিলেন কাজ? আগে লাইটটা লাগিয়েছিলাম না। এই যে ফিটিং এর কাজটা চলছে, এটা কিন্তু ওই আলমগঞ্জে রয়্যাল এনফিল্ড শোরুম, তার ঠিক উল্টো দিকে বর্ধমান শহরে। আচ্ছা, এ ফিটিংস এটা করলেন নানা রকম ভাবে, কিন্তু এর মধ্যে আমি রিপাবলিক ডে মানে 26শে জানুয়ারি রয়্যাল এনফিল্ড শোরুমের সব আমাদের বন্ধুদের সাথে একটা রাইড করেছিলাম। সেখানে গিয়ে অনেকের সাথেই এই ব্যাপারে আলোচনা হলো। ওনারা বললেন যে এটা আবারও ভাঙবে এইখানটাতে, এটা লোড পড়লে বেস্ট হচ্ছে একটা অ্যাঙ্গেল আয়রন ওয়েল্ডিং করে নেওয়ার ব্যাপার। তা আমি চলে এলাম এখানে তপনের দোকানে। তপনের কাছে সমস্ত ব্যবস্থা আছে, এবং ছেলেটি শুধু মানে এই গ্রিলের অনেক রকম কাজ করে ছেলেটি। তা ও প্রথমেই আমার এখানে দেখলো, বললো ওইখান থেকে টানা ওয়েল্ডিং করে দেবে, কিছুটা স্পট ওয়েল্ডিং করবে। এবং এইটা দেখো, ফ্রেমটাকে প্রথম নতুন ফ্রেমটাতে অ্যাঙ্গেল আয়রন নিল, এটা হচ্ছে 3 মিলিমিটার, যেটা ওরা 1 সুতো বলে, এই অ্যাঙ্গেল আয়রন এইটাকে নিয়ে এবং এটাকে পুরো ঘষে নিল, চারিদিকটা ঘষে এই যে এটাকে প্লেন করে নিল, কারণ এটা পরে পেন্ট হবে সেই জন্যে। এবং এটাতে যাতে অনেক বেশি ওয়েট দিলেও যাতে কোনো ভেঙে না যায়, যার জন্য এই শক্ত মজবুত করা হচ্ছে। এবং ওয়েল্ডিং এর আগে যেটা করা হচ্ছে, দেখো দুদিকে ডাইস দিয়ে এটাকে একসাথে করে নিল। পুরো টেকনিক্যাল ব্যাপারগুলো বা সুন্দরভাবে করছে দেখছি। আর এখানে যেটা স্ক্রুটা লাগবে ওই জায়গাটাতেও ঠিক সমান করে নিল। এবং এইখানে এরপর কিছু স্পট ওয়েল্ডিং করবে এবং কর্নারে কিছু রানিং ওয়েল্ডিং হবে। এই যে ধরেছে এইখানটাতে, এটা আর্থিংটা করে নিল। এই যে এখানটাতে এই যে ওয়েল্ডিং করছে, এটা হচ্ছে এই ট্রেটার আগে থেকে এমন ভাবে করা হচ্ছে যাতে ওই যে দুটো প্লেট দেখছো, ইচ্ছে করলে প্লেটটাকে খোলা যায়, মানে একদম ফিক্সড করে দিচ্ছে না, এবং সম্পূর্ণ ট্রে যাতে বের করে নেওয়া যায়, এইটা এইভাবেই করা হচ্ছে। এইখানটা ওয়েল্ডিং করে এটাকে হাতুড়ি দিয়ে এই জায়গাটাকে প্লেন করে দেবে, পরে এটাকে পেন্ট করে নেবে। এই যে এই জায়গাটা, আর এই জায়গাটা দেখো এইভাবে কিভাবে হচ্ছে। কিন্তু ডাইসে যেভাবে ধরা আছে, মানে ওটা একটা মেটালের মতোই একটা হয়ে যাবে, লোডটা পুরো এইটার ওপর দিয়ে আসবে। এই যে এটা ভেতর থেকে ওয়েল্ডিংটা করা হচ্ছে যাতে বাইরের শোটা নষ্ট না হয়, পুরো স্ট্রেংথটা পাবে। এখানে কিছু যদিও পয়েন্ট ওয়েল্ডিং হচ্ছে, কিন্তু পয়েন্ট ওয়েল্ডিংটা অনেক কটা বেশি দিয়ে দেওয়া হচ্ছে যাতে টেম্পারটা নিতে পারে। আর দেখা যাচ্ছে যে এই পাইপটা কিন্তু আগের যেটা রাউন্ড পাইপ ছিল, এটা কিন্তু খুব একটা খারাপ ছিল না। যে খারাপ হতো তাহলে ওয়েল্ডিং এর সময়
এটা গলে যেত। এইবার দেখো দুদিকে দুটো অ্যাঙ্গেল আয়রন ফিটিং হয়ে গেল। এইবার কি করবে ও দেখা যাক। এখন ওই দিকের বোধহয় কিছুটা ওয়েল্ডিং বাকি আছে। এটা তপন বাবুর তৈরি করা রিক্সা। তপন বাবুর দোকানটা তোমাদের আগে দেখিয়েছি। এই দেখো রিক্সা, দেখো তপন দাঁড়ান। আমার নাম হলো তপন মিস্ত্রি। আচ্ছা, কি করেন? আমি সাইকেল, রিক্সা, ভ্যান, টোটো, টোটো, হ্যাঁ। টোটো বডি, টোটো চ্যাসিস আচ্ছা। সব করি। সেটার কাজ করি, কাঠের কাজ করি, আর মিস্ত্রিও কাজ করি। বেশ, ঠিক আছে। এখন মূল ফ্রেমটার একটু ফাইনাল রাবিং চলছে এবং এর একটা ইনার পেইন্ট করা হবে। তারপরে এটা মোটরসাইকেলের দোকানে এটাকে আবার ফিটিংস করে নিয়ে এসে ফাইনাল পেইন্ট বাইরে এটা হবে। আমরা এসে গেছি খোকন বাবুর গ্যারেজে। এখানে এসে এটা দেখো, এই কমপ্লিট যে জিনিসটা, বাইরের পেইন্ট নেই কিন্তু এটা অ্যাঙ্গেল দিয়ে তোমরা বুঝতে পারছো, ভেতরে একটা রাউন্ড শেপ যেটা ছিল তার বাইরে দিয়ে এই এটা লাগানো হলো খুব মজবুত ভাবে। এখন যে মজবুত হলো, এটা কিন্তু এর উপর মানে অনেক ওয়েট ক্যারি করলেও আমি নিশ্চিন্তে যেতে পারবো। ফ্রেম বাইকে ফিটিং এর পর চলে এলাম, এবার আউটসাইড পেন্টিংটাও চলছে এবং এর আউটলুকটা দেখো এখন কি সুন্দর লাগছে। ভেতরে কিন্তু এই রাউন্ড শেপ যে অরিজিনাল যে ফ্রেমটা আছে তার উপর দিয়ে বোথ সাইড অ্যাঙ্গেল আয়রন দিয়ে ফিট করে দেওয়া হলো। এবার এদিকটাও দেখো পেন্ট করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, নতুন ফ্রেমটা প্রথম লাগাতে 100 টাকা খরচা হয়েছিল। তপন বাবু এই সমস্ত পেন্টিং অ্যাঙ্গেল আয়রন সব নিয়ে 700 টাকা নিলেন, আর এই ফ্রেম ফিটিং এ ওরা টাকা চাননি, আমি 60 টাকা দিয়েছি। 11টায় গিয়ে 2:30টার সময় বাড়ি ফিরলাম। এবার বাড়িতে রাখা এই লোডেড বক্স, এর মধ্যে কিন্তু অনেক জিনিসপত্র আছে। এটাকে ফিট করলাম, ফিট করে এবার টেস্ট করব যে এটা কেমন চলে, দেখি কোনো কেমন কি হয়। তবে এইটুকু রাস্তায় দেখে কোনো লাভ নেই, তবু একবার দেখি না, দেখি তোমাদেরও দেখাই। আর বন্ধু, তোমরা হয়তো ভাবো যে আমি অনেক সময় পথ চলতি অনেক মানুষের সঙ্গে কথোপকথন বলি বা তাদের হাইলাইট করার চেষ্টা করি। এটা কেন এত আতিশয্য কেন ব্যাপারটা? কিন্তু এটা প্রয়োজন আছে বন্ধু। প্রত্যেকেই আমার পথের সাথী, আর পথ চলার ক্ষেত্রে এই সাথীদের তো অস্বীকার করা যায় না। যে যেভাবেই হোক, কেউ হয়তো অর্থের বিনিময়ে, কেউ হয়তো এমনি সহযোগিতা করেছেন। প্রত্যেকেই আমি রেখে দিতে চাই আমার ব্লগের মধ্যে। একদিন হয়তো আমি থাকবো না, কিন্তু আমার এই ব্লগ থেকে যাবে যতদিন ইউটিউব থাকবে ততদিনই। বিভিন্নভাবে টেস্টিং চলছে এগুলো। এরপরে আর কোনো ভয় রইল না বাইরে বেরোনোর, যে ওটা ফেটে যাওয়ার ব্যাপারটা। আর খুব শীঘ্রই আমি বেরোচ্ছি, বেরোনোর প্রস্তুতি তো সারা হয়ে গেল দেখছো। আর কোথায় বেরোচ্ছি সেটা নেক্সট ব্লগেই তোমরা দেখতে পারবে। আর যদি তোমাদের কোনো বলার কিছু থাকে তোমরা অবশ্যই কমেন্টস করো, লাইক তো আশা করবোই তোমাদের কাছে। আর যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কথা হবে আবার পরের ব্লগে। সামনেই সরস্বতী পুজো, নতুন বছর 2024। তোমাদের সবাইকার ভালো কাটুক এই কামনা করি। পরিবারের সকলকে নিয়ে তোমরা ভালো থেকো বন্ধু।